জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেখানে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন। হয়তোবা ভবিষ্যতে এটার জন্য বিএনপি মন খারাপও হতে পারে। দেখেন, সেখানে গেলেন তিনি সাধারণ পরিষদের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে তিনি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর একের পর এক যে এই বিশ্ব নেতারা আছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করতে লাগলেন। সাক্ষাৎ করে তিনি বিভিন্নভাবে দেশের নির্বাচনের ব্যাপারে তাদেরকেও বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে যে আসছে নির্বাচন, সেই নির্বাচনটা কেমন হবে, কেমনভাবে করতে চান তিনি সেভাবেই বোঝাতে চাচ্ছেন তাদেরকে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। আর তিনি যখন আসছিলেন প্রথম, তখন তিনি ঈদের নামাজে, মনে আছে আপনাদের, ঈদের নামাজে যখন তিনি গেছিলেন, তখন সাধারণ মানুষ মুসলিমরা বলতো যে স্যার, আপনাকে আরও 5 বছর আমরা ক্ষমতায় দেখতে চাই। বিভিন্ন তার যে মুভমেন্ট, সেগুলোকে দেখে কিন্তু মানুষ উৎসাহিত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা রাষ্ট্রপ্রধান পেয়েছি, সেটা আমাদের ভাগ্য। কিন্তু এক পর্যায়ে ডক্টর ইউনূস বিএনপির চাপাচাপির কারণে লাইন হারিয়ে ফেলে। কোন জায়গাটাতে লাইন হারিয়ে ফেলে? সম্ভবত 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে সেখান থেকে যখন এপ্রিলের নির্বাচনটা ফেব্রুয়ারিতে আনেন, ঘোষণা দেন, সেই সময়টায় তিনি লাইনচ্যুত হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে ম্যাক্সিমাম পার্টিগুলো চলে যায়। তার কথা মতে বলে, তার কথা তখন আর মানুষ শুনতে নারাজ। যখন মানুষের টার্গেট ছিল একটা যে জুলাই সনদ হবে, সংস্কার হবে, বিচার ব্যবস্থা সংস্কার হবে, আইনের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার হবে, এগুলোর পরে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তারাই দেশ চালাক, পরিচ্ছন্ন একটা রাজনীতি হোক ডক্টর ইউনূসের হাত ধরে। কিন্তু ডক্টর ইউনূস তিনি লন্ডনে গেলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং গোপন কি আলোচনা হচ্ছে সেটা হয়তোবা যদি থেকে থাকে তাহলে বেরিয়ে আসবে। তবে কিছু না কিছু কথাবার্তা হয়েছে, যার কারণে এপ্রিলের নির্বাচনটা সেই সময়টা বাদ দিয়ে তিনি ফেব্রুয়ারিতে ঘোষণা করলেন। আর তখনই তিনি জনগণের কাছ থেকে উঠে গেলেন। এখন জনগণ বলতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাক, যে আসার সে আসুক, ক্ষমতায় আসুক। তবে এই মুহূর্তে জাতিসংঘে তিনি গিয়ে আবার যেন লাইনে ফিরে আসতে শুরু করেছেন। নির্বাচনের জায়গাটা তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তবে নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয় সেই ব্যবস্থার জন্য যেমনভাবে দেশের ভেতরে আপনার বিভিন্ন অর্গানগুলোকে অ্যাক্টিভ করা দরকার, ঠিক তেমনইভাবে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশের কাছেই যাতে গ্রহণযোগ্য একটা নির্বাচন হয় এবং সেখানে যাতে মাঠ পর্যায়ের যে ফলাফল আছে সেই ফলাফলটা যদি কেউ পরাজিত হয় সেটা যেন প্রত্যাখ্যান করতে না পারে, সেটাকে নিয়ে যাতে কথা তুলতে না পারে, প্রশ্ন তুলতে না পারে, সেই বিষয়টার জন্য আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা বাংলাদেশের নির্বাচনের দিকে তিনি নিয়ে আসতে চাচ্ছেন। তারপর দেখেন, আবার তিনি সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন। আর এতে কিন্তু ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। আবার তিনি বলছেন যে 24 যে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে টোটালি আন্দোলনের বিপক্ষে ছিল ভারত। শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, সমর্থন দিয়েছে, যার কারণে বাংলাদেশিরা ভারতকে পছন্দ করে না। তিনি এই কথাটা বলছেন, স্পষ্ট বলে দিয়েছেন। এতে করে যেমনভাবে আওয়ামী লীগের মন খারাপ হতে পারে, হয়তোবা নতুন যারা ভারতের কৃতদাস সেবা দাস হতে চায় তাদের হয়তোবা মন খারাপ হতে পারে। দেখেন, আবার ডক্টর ইউনূস আসলে তিনি কেন জানি বাইরে গেলেই যেন একটা এলোমেলো একটা পরিস্থিতি তৈরি হয়। তিনি সেখানে গেলেন, তারপর এদিকে আবার সংস্কার কমিশনের সম্ভবত ভালো একটা পর্যায়ে রয়েছেন তিনি, বদরুল আলম মজুমদার, সুজনের যে সভাপতি, তিনি বলছেন যে এখন জনগণ নাকি আবার স্থানীয় নির্বাচন চাচ্ছেন, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে উপদেষ্টা তিনিও বলেন যে আগে দিয়ে দরকার হচ্ছে স্থানীয় নির্বাচন, যেটা জামাতও বলতো, এনসিপি বলতো, অনেকেই বলতো। এখন ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণে গেছেন, সেখানে বিএনপির মহাসচিব রয়েছে, জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রয়েছে, তারপরে তাসনিম যারা আছে, আক্তার আছে, এরা আছে। কিন্তু এদিক দিয়ে আবার আলোচনা আরেকটা তুলে দিচ্ছে যে সামনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার। এখন স্থানীয় নির্বাচনের কথা যদি ওঠে তাহলে তো মনে করেন স্ট্রোক করার কথা বিএনপির। হ্যাঁ,
স্ট্রোক করার কথা বিএনপি এটা চায় না, এরা চায় যে কোনোভাবে একটা নির্বাচন হোক, কোনো কিছু না হোক, আর কোনো কিছু না হোক, নির্বাচন হয়ে আমরা ক্ষমতায় চলে আসি। এখন কেন বলছি যে আসলে কিছু কিছু ক্ষেত্রে যার ডক্টর ইউনূস যে লাইনে আসতেছে সেটা দেখে হয়তো বা বিএনপি মন খারাপ করতে পারে, কারণ সেখানে তিনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বসছেন। জাতিসংঘে তো তিনি এই যে প্রথম যে অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবাইকে কিন্তু আহ্বান করেছেন সেগুলোর দিকে নজর রাখার জন্য। তারপর তিনি সাইডলাইনে, জাতিসংঘের যে সাইডলাইন রয়েছে সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদের সাথে কথা বলছেন, শাহবাজ শরীফ পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, প্যারিসের মেয়রের সাথে কথা বলছেন, তারপর অস্ট্রেলিয়ার সম্ভবত প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন, বিভিন্ন রানীর সাথে কথা বলছেন, তারপরে এই IMF এর যে এমডি রয়েছে IMF এর এমডির সাথে কথা বলছেন, বিশ্বব্যাংকের যে প্রেসিডেন্ট রয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলছেন। আরও যারা আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বা বাংলাদেশের দিকে নজর রাখে তাদেরকে তিনি দৃষ্টিভঙ্গি বাংলাদেশের নির্বাচনের দিকে নিয়ে আসতে যাচ্ছেন, যে আমরা এমন একটা নির্বাচন করতে চাই যে নির্বাচনটা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে। আবার দেখেন যারা বাংলাদেশ নিয়ে ভাবে না তাদেরকেও সেখানে আনতে চাচ্ছে, বলতে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের দিকে ফেরাতে চাচ্ছে। তো এখান থেকে হতে পারে কি দেখেন, যদি হোক বড় দল আবার সবসময় বড় থাকতেও পারে না, হেরেও যেতে পারে। এখন বিএনপি যদি কোনো সময় বাইচান্স যদি জাতীয় নির্বাচনে হেরে যায়, যাতে করে প্রশ্ন তুলতে না পারে যে আমরা মানি না, এটা আন্তর্জাতিক যে একটা এই বিষয় রয়েছে, সেই ইফেক্টটা ফালানোর জন্য কিন্তু ডক্টর ইউনূস সবার নজর কাটছে। দেখেন ডাকসুতে এবং জাকসুতে যেহেতু বলতেছে যে তারা আমরা মানি না, এই নির্বাচন হয় নাই, কারচুপি হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। এখন যদি জনগণ যদি বিএনপি যারা আছে তাদের ক্ষেত্রে যদি রায় দিয়ে দেয়, যদি সরকারে তারা যায়, যদি বিএনপি বলে যে না আমরা মানি না, সেটা যাতে কোনোভাবেই এই বিএনপি ইমপ্রেস করতে না পারে বহির্বিশ্বের কাছে, সেই বিষয়টা তিনি তুলে ধরছেন যে আমরা এমনভাবে আপনাদের পরামর্শের মাফিক নির্বাচন করতে চাই যে নির্বাচনটা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে। এখন কতটুকু ক্ষমতা আছে না আছে প্রশাসনের ক্ষেত্রে সেটা হয়তো বা ভিন্ন কথা, কিন্তু তিনি হয়তো বা প্রশাসনের ক্ষেত্রে সেই সক্ষমতা তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু যাতে করে কোনো ধরনের অস্বীকৃতি না জানাতে পারে নির্বাচনটা হলে, যদি পরাজয় মেনে নিতে হয় তাহলে যাতে, বা জামাতি বলেন পরাজয় মেনে নিলে যে আমরা মানি না, হয়েছে কারচুপি, এগুলো যাতে না বলতে পারে, সেই জন্য আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সেখানে বাংলাদেশের দিকে নিয়ে আসতে যাচ্ছেন তিনি বারবার। তারপরে বিভিন্ন চুক্তি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কথা বলছেন, বাংলাদেশিদের সাথে ব্যবসার জন্য কথা বলছেন, বলতে ব্যস্ত সময় পার করছেন ডক্টর ইউনূস। দেখেন জাতিসংঘের এই অধিবেশনে যারাই আছে না কেন সবচেয়ে কিন্তু আগ্রহের জায়গায় রয়েছেন ডক্টর ইউনূস, কারণ তার একটা সামাজিক ব্যবসা রয়েছে, আর সামাজিক ব্যবসার কিন্তু তিনি জনক। আর তার কাছ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিজনেসম্যানরা এখান থেকে তার কাছ থেকে সবক নেয়, এবং তার কাছ থেকে বিভিন্ন দেশের প্রধানরা যে স্যার কীভাবে উন্নতি করা যায় সে বিষয়গুলো নিয়ে কিন্তু নেয়, যার কারণে কেন্দ্রবিন্দুতে রয়েছে ডক্টর ইউনূস। তো সেখানে গিয়েও তিনি ভারতের বিরোধিতা করছেন, বিরুদ্ধে বলছেন, পাকিস্তানের সাথে ভালো একটা সম্পর্ক করছেন, হয়তো বা চীনের সাথেও ভালো সম্পর্ক সেখানেও দেখাবেন, আর এতে করে গাত্র দেওয়া হবে যেমনভাবে ভারতের, আওয়ামী লীগের, হতে পারে বিএনপিরও। তবে যাই হোক না কেন ডক্টর ইউনূস হয়তো বা আস্তে আস্তে লাইনে আসার চেষ্টা করছেন। তিনি যখন দূরে যাচ্ছেন তখন এই বলয় থেকে একটু বাহিরে নিঃশ্বাস ফেলার আর চেষ্টা করছেন, নিঃশ্বাস ফেলতে পারছেন, তখন তিনি সেই খুলস থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাচ্ছেন, আর যার কারণে তার অ্যাক্টিভিটিসটাও এরকম হচ্ছে। তো যাই হোক, হয়তো বা ডক্টর ইউনূস এভাবেই ভালো কিছু হয়তো বা আমাদেরকে দিতে পারে। তো এই পর্যন্ত যতটুকু আমরা জাতিসংঘের এই অ্যাক্টিভিটিস তার দেখতেছি, অনেক ভালো কিছু দেখতেছি। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো জানাই কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।